ভার্বকে কি বা কাকে দিয়ে, বুঝতে হবে, লেখা খুব খারাপ, তাড়াতাড়ি লিখলাম। ভার্বকে কি বা কাকে দিয়ে, তার জন্য মুখে বলে দিচ্ছি, ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে বা প্রশ্ন করলে যে আনসার আমরা পাবো সেটি হলো অবজেক্ট। ভার্বকে প্রশ্ন করতে হবে। এখানে আমরা চা খাই, এটা হচ্ছে ভার্ব, খাওয়াটা। এখানে ইংরেজিতে টেক হবে, ড্রিঙ্ক হবে, ঠিক আছে। তাহলে যদি বলা হয় যে হি ইটস ব্রেড অ্যাট নাইট, সেন্টেন্সে এটা অ্যাট নাইট শেষে আছে মানে এটা অবজেক্ট ধরে নেবো তা নয়, হ্যাঁ, বুঝতে হবে। দেখো এখানে ইটস আছে, ইটস এটা ভার্ব, তাহলে সে রুটি খায় রাত্রে, তাই তো। কি খাই, কি দিয়ে প্রশ্ন করছি, কি খাই, রুটি খাই, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। উই টেকটি আমরা কি খাই, চা খাই, কি খাই, চা, উত্তর পাচ্ছি, এটা অবজেক্ট। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আমরা উত্তর পাবো বা আনসার পাবো সেটাই হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। যদি বলা হয় হি গেভ মি এ বুক, তাই তো, সে আমাকে একটা বই দিয়েছিল, সাবজেক্ট এটা, ভার্ব এটা, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এখানে আবার ডবল অবজেক্ট আছে, তাই তো। ডবল অবজেক্ট থাকলে কোনটা ডাইরেক্ট অবজেক্ট কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট এটা আমরা পরের ভিডিওতে শিখবো, ঠিক আছে, বা পরের ক্লাসে তোমাদেরকে আমি করিয়ে দেবো। তাহলে হি গেভ মি এ বুক, দেখো কি দিয়েছিল, বই, কি দিয়ে প্রশ্ন করছি, ভার্বকে, সে আমাকে একটা বই দিয়েছিল, ভার্বকে প্রশ্ন করো, আরে কি দিয়েছিল, একটা বই, উত্তর পাচ্ছি, এটা অবজেক্ট একটা। কাকে দিয়েছিল, কি বা কাকে, তাহলে কাকে দিয়েছিল, মি, আমাকে, উত্তর পাচ্ছি, তাহলে ডবল অবজেক্ট আছে এখানে। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। চলো আমরা এবার ভয়েস চেঞ্জে দেখি। তাহলে আমরা এই অবজেক্ট যেটা আছে সেটা আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো। টি আছে ওদিকে, টি নিয়ে চলে এলাম, অবজেক্ট আছে, সাবজেক্ট হিসাবে আমি নিয়ে চলে এলাম। টি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, উই টেক টি আমরা চা খাই, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তার জন্য এখানে ইজ লিখলাম, টি আনকাউন্টেবল নাউন ইজ হবে, হ্যাঁ। এবার এই যে মেন ভার্বটা আছে, এই মেন ভার্বটার V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, যেটা কনজুগেশন অফ ভার্বে আমি শেখালাম V1 V2 V3, ঠিক আছে। তাহলে এখানে কি করতে হবে, তাহলে টেক, টুক, টেকেন, তাহলে আমাদের পাস্ট পার্টিসিপল টেকেন করতে হবে, টেক, টুক, টেকেন, থার্ড ফর্ম, 3 নম্বর ফর্মটা ভার্বের নিতে হবে। তাহলে টি ইজ টেকেন, এখানে একটা পাস্ট পার্টিসিপল করার পর বাই, বাইয়ের পর উইটা সাবজেক্ট হিসেবে আছে, এর অবজেক্টিভ ফর্ম আস হয়ে যাবে।